এই যে ভাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইসমত আলী ব্লগসে আপনাদের সাথে আছে আমি ইসমত আলী। আজকে আমি যাব আমার দোকানের জন্য ঈদের বাজার করতে। তো ব্লগটি শেষ হওয়ার আগ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমি আছি উত্তরবাড্ডা, আর আমার সামনে আছে উত্তরবাড্ডা বাজার। তো সামনে যেহেতু ঈদ, তো এই জন্য আমার দোকানে কিছু সদাই প্রয়োজন, তাই আজকে আমি আমার দোকানের জন্য ঈদের বাজার করতে এসেছি। আর আমি এখন আছি উত্তরবাড্ডা। আমি সবসময় উত্তরবাড্ডা থেকে বাজার করি, কারণ এখানে সব ধরনের পণ্যই পাওয়া যায় পাইকারি দামে। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন উত্তরবাড্ডা বাজার। তো এই পুরাটাই হচ্ছে বাজার এরিয়া, অনেক বড় একটা বাজার। আর এখানে সব ধরনের পণ্যই পাইকারি দামে পাওয়া যায় সরকার নির্ধারিত মূল্যে। আর দেখতেই পাচ্ছেন বাজারে আসতে না আসতে কত জ্যাম। আর সামনে যেহেতু ঈদ, তো এর জন্য সবাই বাজারে আসছেন বাজার করতে, বাজার করা নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, আমি বাজারের মাঝখানে চলে এসেছি। এই যে বাজার, এই বাজারে সব ধরনের জিনিসই পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন বাজারে কতটা হট্টগোল, বাজার যেরকম থাকে। আর এটা যেহেতু পাইকারি বাজার, আমাদের বাড্ডা এরিয়াতে যত দোকানপাট আছে সবাই এখান থেকে পাইকারি বাজার করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাংকারিতে মাল লোড করা আছে। তো জাম লেগে আছে, তার কারণে আমি একটু সাইড দিয়ে যাচ্ছি। তো অনেক বড় একটা বাজার, আর সামনে যেহেতু ঈদ, তাই এই জন্য বাজারে ভিড়ও অনেক বেশি। তো দেখতেই পাচ্ছেন দোকানে ঈদের সব সামগ্রী উঠানো হয়েছে। তা আমি এখন যাচ্ছি, আমি যে দোকান থেকে সবসময় বাজার করি ওই দোকানে। আলহামদুলিল্লাহ, আমি এখন একটা দোকানে আছি, আর এই দোকানটার নাম হচ্ছে জনতা রাইস এজেন্সি। তো আমি সবসময় এই দোকান থেকেই বাজার করি, কারণ এখানে সব কিছু ন্যায্য মূল্যে পাওয়া যায়। তো এখন আমি আমার দোকানের সদাইগুলো এখানে মেমো করাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা মেমো করেন তো। তেল সয়াবিন 20 কেজি, চিনি 20 কেজি, দেশি গ্লোব 10 কেজি, বোল্ডার 10 কেজি, মুগ ডাল 5 কেজি, বাসা 3 কেজি, চিরা আছে, চিরা 1 পাল্লা 5 কেজি দেন, ডাবলি 3 কেজি, শুকনো মরিচ আছে না, শুকনো মরিচ 1 কেজি, আলু একটা, পেঁয়াজ 30 কেজি, জিরা 1 কেজি দেন, বাদাম দেন 1 কেজি। তো এই হচ্ছে দোকান জনতা রাইস এজেন্সি। তো এখানে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায়, সব পণ্যই ন্যায্য মূল্যে পাওয়া যায় সরকার নির্ধারিত মূল্যে। তো আপনারা যদি কেউ এখানে দোকানের জন্য সদাই নিতে আসেন বা বাসাবাড়ির জন্য মাসিক সদাই নিতে আসেন, তাহলে যে দোকানটাতে আসতে পারেন, জনতা রাইস এজেন্সি উত্তরবাড্ডা। তো এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, সব ধরনের পণ্য এখানে পাওয়া যায় সরকার নির্ধারিত মূল্যে। আমি সবসময় এখান থেকে বাজার করি। তো এখানে আমার বিল হয়েছে 16,890 টাকা। এই যে ভাই,
মাত্র 20 কেজি 1 নম্বর চাউমিন আছে, এটা বড় রসিদ আছে। এই যে এখানে আমার সদাইগুলো মাপা হচ্ছে, যেখানে মাপা হচ্ছে চিরা। বন্ধু বন্ধু 500 টাকা বলছো? বিসমিল্লাহির মান্ডালে কে গেছে? এখানে আমার সদাইগুলো মাপা হচ্ছে। এখন আমি যাচ্ছি আদা আর রসুন আনতে। একটু জারা দিয়ে দেব। তো এখন আমি আসছি দোকানের জন্য আদা আর রসুন নিতে। এই যে আদা মাপা হচ্ছে এখানে। একটু জারা দিয়ে দিন। হ্যাঁ, তো এখন রসুন মাপা হচ্ছে, যে মাপা শেষ। আলহামদুলিল্লাহ আদা রসুন নেওয়া শেষ। এখন আমি আসছি কয়েল নিতে। এই যে আমার হাতে কয়েল আছে, তো দোকানের জন্য কিছু কয়েল দরকার ছিল, এই জন্য কয়েল নিয়ে নিয়েছি। তো বাজার করতে করতে খিদা লেগে গেছে, কারণ যেহেতু সকালে নাস্তা করা হয়নি, তো এই জন্য নাস্তা করতে এসেছি। আর নাস্তায় আছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে আছে টমেটো ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, আর আছে ডিম ভাজা। এই খিচুড়ির দাম নিয়েছে 70 টাকা ডিম সহ। তো খাবারটা শুরু করা যাক। বিসমিল্লাহ। খাবারটা শেষ করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার নাস্তা করা শেষ। আর এখন আমি এসেছি একটা মিষ্টির দোকান দই খেতে। তো এই যে এটা হচ্ছে মিষ্টির দোকান। তো এই মিষ্টির দোকানটা উত্তরপাড্ডা বাজারের অনেক পুরাতন এবং নামকরা একটা মিষ্টির দোকান। তো এই দোকানে মিষ্টি এবং দই খুব সুস্বাদু। আর এই যে আমি এখানে একটা দইয়ের অর্ডার দিয়েছি। এই দইটার মূল্য নিয়েছে 40 টাকা। তো দইটা খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। অনেক সুস্বাদু একটা দই, আর দেখতেই পাচ্ছেন অনেক গাঢ় একটা দই। অনেক সুস্বাদু, আর ঢাকার ভিতরে এরকম দই খুব কম পাওয়া যায়। তো দইটা খাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ইনশাল্লাহ। তো আমার বাজার করা শেষ, রিক্সা নিয়ে নিয়েছি, তখন মাল লোড করা হচ্ছে যে এখানে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিক্সা মাল লোড করা হয়ে গেছে, তখন আমি রিক্সায় উঠছি। ক্যামেরা উপরে করেন। আলহামদুলিল্লাহ রিক্সায় উঠে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার রিক্সা পুরাই লোড। যেহেতু ঈদের সিজন চলতেছে যার কারণে বাজার অনেক ভিড় আর প্রায় সব পণ্যের দাম বেশি, কিন্তু আমি যে ধরনের সদাই নিয়েছি সেই ধরনের ন্যায্য দামে মাল পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। তো দোকানের অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা যারা দোকানের জন্য বাজার করতে চান বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বাসা বাড়ির জন্য মাসিক সাপ্তাহিক বাজার করতে চান, এখানে আসতে পারেন। ন্যায্য দামে সকল পণ্য পাবেন আশা করি। তো যেহেতু ঈদের ছুটি চলছে যার কারণে রাস্তা খালি, জ্যামজট নেই বললেই চলে। তো আমার পিছেও দেখতে পাচ্ছেন গাড়ির চাপ কম, সামনেও গাড়ির চাপ কম। যদিও এই সময়টাতে এই মধ্যবাড্ডা এই রাস্তায় অনেক গাড়ির চাপ থাকে, যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে গেছে যার কারণে বিভিন্ন অফিস স্কুল কলেজ এগুলো বন্ধ, যার কারণে রাস্তায় গাড়ির চাপ কম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আরো একটা ভ্যান মাল লোড করা, এটাও একটা দোকানে যাবে। এই যে আরেকটা ভ্যান। তো এই সব পণ্যগুলোই কিন্তু উত্তর বাড্ডা বাজার থেকে নেওয়া হয়েছে। তো আমাদের বাড্ডা, মেরুল, রামপুরা, তো আশেপাশে যত এরিয়া আছে তার ভিতরে উত্তর বাড্ডা বাজারটাই পাইকারি বাজার। আর এই বাজার ছাড়া অন্য কোনো বাজার নেই, যার কারণে আশেপাশে যত দোকান আছে সবাই এখান থেকে বাজার করে তাদের দোকানের জন্য। তো আজকের ব্লগটি এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার ভালো লাগা মন্দ লাগার যেগুলো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।